বর্ষাকালে শিমিলিপালে গেলে আশেপাশে কোন জায়গাগুলো যাবে সেটাই আমি তোমাদেরকে এই ব্লগে বলবো। ये क्या है? ये वाला क्या है? ये वाला क्या है? ও আচ্ছা, ফটো তুলছি বলে বাবা। আচ্ছা ঠিক আছে, ফটো বন্ধ করে। ভেরি গুড, ভেরি গুড। বাচ্চাদের ভিডিও তুলছিলাম বলে ওরা মুখ ঘুরিয়ে নিয়েছিল। কি অপূর্ব সুন্দর ওয়াটারফলসগুলো দেখো। এটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল, একদম শিমিলিপালের জঙ্গলের মধ্যেই। অনেকগুলো ওয়াটারফলস আছে এবং প্রত্যেকটাই আমি ঠিক এর আগের ব্লগে শিমিলিপালের ম্যাপের মধ্যে ভিডিও তুলে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। প্রচণ্ড বৃষ্টি হলে কিছু ওয়াটারফলস ওরা বন্ধ রাখে। এটি ছিল সীতাকুণ্ড ওয়াটারফলস, দেখতে খুবই সুন্দর। এই ওয়াটারফলসে যাওয়ার জন্য 1 কিলোমিটার মতন ট্রেক করতে হয়েছে, মানে এই স্পটটায় পৌঁছানোর জন্য। ভিউ অনেক জায়গা থেকেই দেখা যাচ্ছে, কিন্তু ঠিক এই রকমের ভিউ পেতে গেলে তোমাকে অলমোস্ট 1 কিলোমিটার ট্রেক করতে হবে। এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিটে, ব্যাঙ্ক অপোজিটে ছিল হনুমান মন্দির, পাহাড় গুহর মধ্যে। So as you can see, this is the Sitakund waterfall inside Shimlipal forest, and there are many waterfalls in Shimlipal. Some are closed, or rather some were closed due to heavy monsoons, but most of them are open. And শিমিলিপাল থেকে চলে গেছিলাম বংগ্রিপোষি, আশা করি প্রনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে। এখানেও অপূর্ব সুন্দর দেখছো তোমরা এই ওয়াটার ড্যাম, আর ড্যামের মধ্যে জলটা এভাবে পড়ছে ওয়াটারফলসের মতন, খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু একটা ড্যাম। এটা অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার ফর শিমিলিপাল। আমি আগের বছর যখন শীতকালে গেছিলাম শিমিলিপালে, তখন অবভিয়াসলি এত জলস্রোত ছিল না, কিন্তু তাও অন্য রকমের সৌন্দর্য ছিল এবং সেটাও ভাল লাগছিল। কিন্তু জলের মধ্যে পুরো দৃশ্যটাই পাল্টে গেছে, অপূর্ব লাগছে। রাস্তাঘাটে এরকমের ওয়াটার ক্রসিংস পেয়েছি, দেখছোই তোমরা উল্টো দিক থেকে স্কুটার, বাইক এরাও আসছে, একটু রিস্কি বাট আসছে ওয়াটার ক্রসিংয়ে। এই ওয়াটার ক্রসিং দেখে মনে পড়ছিল যে স্পিটিতে যখন গেছিলাম প্রচুর ওয়াটার ক্রসিং পেয়েছি, প্রচুর, আর বেশ বড় বড়, মানে সাইড থেকে ঝর্ণার জল এসে পড়ছিল, একদম সাইডে ঝর্ণা পাহাড়ের গায়ে, আর একদিকে খাদ। এক জায়গাতে আমরা স্লিপও করে গেছিলাম, একটা আরেকটা বাইক একজনকে ধরে আমাদেরকে বাঁচিয়েছিল। তো এখানে যেখানটা দেখালাম তোমাদেরকে ওয়াটার ক্রসিংটা দেখে ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। তো এখানে দেখছো যে ওয়াটারফলসের শেষ নেই, প্রচুর জায়গায় এই জলের স্রোত। তোমরা পুরো শিমিলিপালের নানান জায়গায় গেলেই এটা দেখতে পারবে বর্ষাকালে। অ্যান্ড উল্টো দিকে পাহাড়, এত সুন্দর লাগে না, মানে জায়গার নামটা না বললে কিন্তু নর্থ বেঙ্গলই ভাবতে। সত্যি বলো তো নর্থ বেঙ্গলের মতন লাগছে কি না। আচ্ছা, এখানে প্রচুর প্রজাপতি, আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কত প্রজাপতি আছে এখানে। আর এই বর্ষাকালের সময় ওদের মেটিং সিজন, প্রফেশনাল ফটোগ্রাফার এসে দাঁড়িয়ে ভিডিও তুলছিল, ফটো তুলছিল। লাকিলি আমি তখন ওই জায়গাটা থেকে ক্রস করছিলাম, তাই আমিও ওদের সঙ্গে গিয়ে দাঁড়ালাম আর কিছু ফটোজ আর ভিডিওস তুলতে পেরেছিলাম। ওরা একটা খাওয়া দিয়ে আর একটা আওয়াজ বের করে প্রজাপতিগুলোকে আকৃষ্ট করছিল, অ্যান্ড দ্যাটস হাউ মাল্টিপল বাটারফ্লাইজ হ্যাড অ্যাকুমুলেটেড ইন ওয়ান পার্টিকুলার প্লেস। এখানে আমি তোলার চেষ্টা করেছি একটা দুটো প্রজাপতি, এই যেমন এখানটায় একটা দেখছো, এরকমের আগের ভিডিওতেও ছিল, হয়তো বোঝা যাচ্ছে না। তো প্রজাপতিগুলো অপূর্ব সুন্দর। আমরা যেখানে ছিলাম সেখানেও প্রজাপতি ভর্তি, মানে যখন খাচ্ছি তখন প্রজাপতি সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তখন তো ভিডিও করা যায়নি, কিন্তু এর পরের ব্লগেই তোমরা দেখবে যে কত প্রজাতির প্রজাপতি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে জাস্টিফাইড হবে না। এই দেখো এই প্রজাপতিটি আপন মনে উড়ে ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদেরকে যেরকমটি প্রমিস করেছিলাম
কোথায় থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, 1-2 দিনে কি করা যায় শিমিলিপালে, সবটাই শেয়ার করেছি। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওসগুলো দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করো। টিল দি নেক্সট ভিডিও, টেক কেয়ার, স্টে হেলদি অ্যান্ড বাই ফ্রেন্ডস।